সংবিধান, যে সংবিধান তুমি 10 বার কাটাছেঁড়া করেছো, যে সংবিধান তুমি নিজে নিজে তৈরি করেছো, বিচার বিভাগকে পকেটস্থ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবসর নিতে চাই, বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি। মনে করা হয় যে সালাউদ্দিন আহমেদের উপর অনেক বেশি নির্ভর করছেন তারেক রহমান, এবং সালাউদ্দিন আহমেদ যেহেতু মহাসচিব হিসেবে সামনে চলে আসবেন বলে আগে থেকেই একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, সুতরাং সেই কারণে অনেকটা হতাশ হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন বা একটু দূরে দূরে থাকছেন। সিঙ্গাপুরে 6 দিন, এখন 10-11 দিন 12 দিন থাকবেন চীনে। এটা যদি হয় তাহলে এটার প্রভাব পড়বে যে দলের সিনিয়র নেতা যাদের বুদ্ধি, যাদের ত্যাগ, এগুলোকে অস্বীকার করা হবে। কথায় আছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বিএনপির যখন কেউ ছিল না, যখন তারেক রহমান ছিল লন্ডনে, খালেদা জিয়া ছিলেন এবং জেলখানার ভিতরে, এবং সালাউদ্দিন ছিল শ্রীলঙ্কা, ঠিক সেই সময় বিএনপি দলটাকে যিনি গুছিয়ে রেখেছিলেন, আগলে রেখেছিলেন এবং বিভিন্ন কঠিন কঠিন কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির দুর্দিনে, যার অক্লান্ত পরিশ্রম ও ঘাম জড়ানো পরিশ্রম যা বিএনপিকে এই পর্যন্ত নিয়ে এসেছে, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন অকেজ হয়ে গিয়েছেন। এখন রাষ্ট্রপতি হচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সালাউদ্দিন এবং অন্যান্য মন্ত্রিত্ব যাদেরকে দেওয়া হয়েছে কিনা, কিন্তু সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ভূমিকা ছিল, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো কথা বলতেই দেওয়া হচ্ছে না। এবং শোনা যাচ্ছে যতটুকু যে আগামীতে দলের মানে ভাইস চেয়ারম্যান কিংবা দলের মহাসচিব হতে পারেন এই সালাউদ্দিন, শিলং সালাউদ্দিন। যদি সেটি হয় তাহলে এটা বিএনপির জন্য অনেক বড় দুঃখের বিষয়, আর সেই দুঃখের বোঝা বইতে চান না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে যখন আজ ক্ষমতার মসনদে বিএনপি, ঠিক এই মুহূর্তে রাজনীতিকে বিদায় বলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমন খবরে রাজনৈতিক অঙ্গনে বেড়েছে আলোচনা ও জল্পনা কল্পনা। কিন্তু হঠাৎ কি কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মির্জা ফখরুল? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। এর জন্য যুদ্ধ করেছিলাম। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৫ বছরের বেশি সময় ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। ২০১৬ সাল থেকে পূর্ণকালীনভাবে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী শাসনামলে যখন কোণঠাসা ছিল বিএনপি, তখন দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশেষ করে বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হয়, সে সময় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে সুসংগঠিত করে রেখেছিলেন মির্জা ফখরুল। আগামী শনিবার 15 ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ মিছিল হবে, দেশনেত্রীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হবে সারা দেশে। দেশের রাজনীতির নাটকীয় পালাবদলে বর্তমানে সুদিন ফিরেছে বিএনপির। তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতার মসনদে বসেছে দলটি। এদিকে এমন সময় রাজনীতিকে বিদায় বলার সিদ্ধান্ত নিচ্ছেন এই বর্ষিয়ান নেতা। আর এই খবরে নানা জল্পনা কল্পনা জোরালো হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে অবসরে যাওয়ার ইঙ্গিত দেন তিনি। মূলত চলতি বছরে কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে, এবং আমরা তার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা নেব। মির্জা ফখরুল জানান তিনি খুবই ক্লান্ত, তারপরেও আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিল করে আমি একটু অবসর নিতে চাই। বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, এখন ইটস বেটার টু চেয়ার ফ্রম পলিটিক্স। এর আগেও নির্বাচনী প্রচারণাতেও শেষ নির্বাচন বলে জানিয়েছিলেন মির্জা ফখরুল। 2011 সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর 2016 সালের কাউন্সিলের পর থেকে সামলাতে আমার মানে প্রশ্নটা এবং উদ্বেগটা সেখানে, এখানে সিনিয়র জুনিয়র এরকম কোনো ব্যবধান তৈরি হলো কিনা, আবার তারেক রহমানকে ঘিরে একটা বলয়, তার বাইরে ছিটকে পড়া আর একটা বলয়, তার একটা দ্বন্দ্ব সংঘাত ভেতরে ভেতরে তৈরি হচ্ছে কিনা, যার কারণেই এই ক্লান্তি বা অবসর নেয়ার চিন্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এটা হলো কিনা এটা আমি এখনো পরিষ্কার না, কিন্তু সিমটম অনেকটা রোগের সিমটম এগুলো। এটা যদি হয় তাহলে দলের অনেকেই আস্তে আস্তে কিন্তু নির্জীব হয়ে যাবেন, অনেকেই আর কথা বলতে চাইবেন না, নিষ্ক্রিয় হয়ে যাবেন। সেটাও আবার দলের জন্য ক্ষতিকর।
দল এখন এমন একটা পর্যায়ে, আগে ছিল ক্ষমতায় আসার জন্য একটা চ্যালেঞ্জ, রাজনৈতিক আন্দোলন সংগ্রামের একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ দলের সিনিয়র জুনিয়র সবাই সম্মিলিতভাবেই পালন করেছে। আর এখন দল ক্ষমতায় আসার পর এই চ্যালেঞ্জটা এক অর্থে মনে হয় যেন সরকারি দল এখন খুব একটা কাজ নেই না। অনেক বড় চ্যালেঞ্জ হলো এই যে আগের যেই ব্যর্থতা ছিল, আগের যেই পরিস্থিতিটা ছিল, যেই আস্তে আস্তে দুর্নীতির গহ্বরে দেশের এই ইকোনমির খারাপ অবস্থার দিকে চলে গেছে, সেটা তো এখনো কাটেনি। গত 18 মাসে ইউনূস সরকার কিছুই করতে পারেনি। এখন সামনে যদি সেটা পুনর্জীবনের জন্য সবাই মিলিতভাবে যদি চেষ্টাটা না করে, একা তারেক রহমানের পক্ষে কি সম্ভব? ওয়ান ম্যান শো বাংলাদেশে 15টা বছর মানুষ দেখেছে, সেটা কিন্তু সফল হয়নি। একটা বড় টিম দরকার, যেখানে চমৎকার কম্বিনেশন থাকবে সিনিয়র জুনিয়র। নির্বাচনের সময় সেই নমিনেশনের ক্ষেত্রেও সেই কম্বিনেশনটা দেখা গেছে, কিন্তু সরকার গঠনের পর এসে সেই জায়গাটা হোঁচট খাবে কেন, এটা আমার প্রশ্ন। এখানে যেই কথাটা তিনি বলেছেন যে আমি খুবই ক্লান্ত, আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে, কাউন্সিলের পর অবসর নিতে চাই, আমার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছে। কথাগুলো সবই ঠিক আছে, কিন্তু সেটা হতাশা থেকে নাকি সত্যি সত্যি, এটা আমার কৌতূহল আছে। তিনি বলছেন এই ধরনের প্রত্যাশা আমার কখনোই ছিল না, মানে রাষ্ট্রপতি হওয়ার আকাঙ্ক্ষা আছে কিনা। আমি এ পর্যন্ত যেখানে এসেছি এটা আমার ভাগ্য নিয়ে এসছে, আমার কাজটা ছিল, কিন্তু আমি আমার আকাঙ্ক্ষা এখানে নিয়ে এসছি বলে মনে করি না। সর্বশেষ কাউন্সিল হয়েছিল 10 বছর আগে, 2011 সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল। 2016 সালে কাউন্সিলের পর সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম। 86 সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। যাই হোক, এখন এই বছরে হয়তো কাউন্সিল হবে, সেই কাউন্সিলে মহাসচিব পরিবর্তন হবে, এটা কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু তার আগেই তিনি অসুস্থ, ক্লান্ত, অবসর নিতে চান, এই কথাগুলি বলতে পারেন। কিন্তু এই সাথে সরকার পরিচালনায় এখন সিনিয়র জুনিয়র বিভক্তি, সেই বিষয়গুলো যদি সামনে চলে আসে, যেমন যদি মনে করা হয় যে সালাউদ্দিন আহমেদের উপর অনেক বেশি নির্ভর করছেন তারেক রহমান, এবং সালাউদ্দিন আহমেদ যেহেতু মহাসচিব হিসেবে সামনে চলে আসবেন বলে আগে থেকেই একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, সুতরাং সেই কারণে অনেকটা হতাশ হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন বা একটু দূরে দূরে থাকছেন। সিঙ্গাপুরে 6 দিন, এখন 10, 11 দিন, 12 দিন থাকবেন চীনে। এটা যদি হয় তাহলে এটার প্রভাব পড়বে যে দলের সিনিয়র নেতা, যাদের বুদ্ধি, যাদের ত্যাগ, এগুলোকে অস্বীকার করা হবে। সুতরাং আমি জানি না এই পুরো বিষয়টা কিভাবে তারেক রহমান সব দিক বিবেচনা করে সামলাবেন। জনগণের আকাঙ্ক্ষাকে ধুলায় মিশিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী যে নতুন রাজনীতির সৃষ্টি করেছেন, সেখানে সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে বিএনপির জন্য। এটি দলের সিনিয়র নেতাকর্মীরা সম্পূর্ণরূপেই আন্দাজ করতে পেরেছেন। এ কারণেই তারা দল থেকে অবসর নিতে চাচ্ছেন বলে মনে করছেন অনেকেও। তারা মনে করেন যে বিএনপি একটা